সুস্থ অবস্থায় সিজদা দিন, সুস্থ অবস্থায় রোজা করুন। আর বিয়েটা করার বয়স কখন বাবা? 32-35, তাই তো নাকি? এই যে বর্তমান যুগে ছেলেদের বিয়েটা দ্রুত দিয়ে দেবে। অ্যাডাল্ট হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, দেখছেন মেয়েদের ছাড়া চলে না, ফোন ছাড়া চলে না, হালাল উপার্জন করে, ঘর ব্যবসা বাণিজ্য সব আছে, একদম কম খরচে যে মেয়েটাও পছন্দ করে, যদি তার মধ্যে দিন থাকে, বাবা বিয়ে দিয়ে ছেড়ে দেবে। না আমার ছেলে এখন ছোট, 28 বছরের ছেলে নাকি ছোট, নিজে পায়ে দাঁড়াবে, ঘর বাঁধবে, ব্যবসা করবে, আমার ভবিষ্যৎ আছে, তারপর একটা চাকরিওয়ালা ঘরের মেয়ে দেবে। বোকা কথা। 28 বছরের ছেলে ছোট, মেয়ে খুঁজতে 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 35 বছর বয়স হয়ে গেল। মেয়ে একটা যখন পেল তখন ছেলের বয়স কত? 35। আর মেয়েটার বয়স কত? 32। কত? 18। 30 নাকি কি বলে একবার? 18 দোকানে কত? 18 দোকানে 36, মানে ওর খালুর বয়স। খালুর বয়সের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছে, মেয়েটার 18 আর স্বামীর বয়স 35। এইবার 10 বছর সংসার করে ওর বয়স কত দাঁড়িয়েছে? এর 28 আর ওর কত? 45-46। 28 এর সঙ্গে 46 চলবে তো? হাসছে, ধরে ফেলেছে কেসটা মনে। শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে আজ যায় না, পাড়ার মেয়েরা বুঝছে ও সর্বনাশ, সবে এই বয়স, কি হয়েছে? বলে না, ও আমার স্বামীর সংসার করব না। অধিকাংশ ধনী ফ্যামিলিতে শুনে রাখুন, অধিকাংশ শিক্ষিত ফ্যামিলিতে ডিভোর্স বাড়ছে, বাড়ছে না বাড়ে না? ডিভোর্সের শীর্ষে হচ্ছে শিক্ষিতরা, ধনীরা। আর এই যারা আমাদের মতো গরিব মানুষ বসে আছেন, সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করেন, 22 বছরের ছেলে হালাল উপার্জন করে, বাপ বিয়ে দিয়েছে একদম 18 বছর 17 বছরের মেয়ে, সারাদিন গরুর মতো গাধার মতো খাটে, মাগরিবের নামাজটা পড়ে, এশার নামাজ পড়ে খেয়ে একদম শুয়েছে, সংসার একদম সোনার সংসার সকাল পর্যন্ত। আপনারা কি বলছেন বলেন? 38 বছর 40 বছরের টাগলা দেখে, চাকরিওয়ালা মাল দেখে 17 বছর মেয়ে হাতে তুলে দিয়েছে, সংসার হবে? খ্যাপা কথাকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। রাগ করলেন না তো বললাম বলে? রাগ করলেও বাকি, যেটা সত্য সেটা আমি বলছি। একটা সাধারণ আইডিয়া নি যে একটা বয়সের কতটা কম্পেয়ার করার দরকার, কোথায় 40 আর কোথায় ডবল ফার্স্ট গিয়ার আর থার্ড গিয়ার। আল্লাহ হেফাজত করে দিক, সকলে বলুন আমিন। ছেলের উপযুক্ত বয়সে বিয়ে দিন, আপনার মেয়েটাকে উপযুক্ত বয়সে বিয়ে দিন। ছেলেকে বিয়ে দিচ্ছেন না, ছেলে পর্নোগ্রাফি দেখছে, ছেলে নেশা করছে, ছেলে মহিলাদেরকে নিয়ে হোটেলে যাচ্ছে, বারে যাচ্ছে, ছেলেটা হস্তমৈথুন করে নিজেকে শেষ করে ফেলছে, ছেলেটা জেনা ব্যভিচারের সঙ্গে নিজেকে সঁপে দিয়েছে, ছেলেটা রাত্রেবেলা ঘুমায় না, ছেলেটা আল্লাহ এবং রসুলকে ভুলে গিয়েছে, মদখোর মাতাল বন্ধু বান্ধবের সঙ্গে মিশছে। এটা দেখার পরে আপনার যদি হুঁশ না হয়, বিবেক না হয়, তো কবে আপনার বিবেকটা হবে? খালি বলছে হুজুর ছেলে আমার কথা শোনে না, তো ছেলে কথা শুনবে? জেনা ব্যভিচার বাড়ার 1 নম্বর কারণ হলো সঠিক সময় বিবাহ না দেয়া। আপনারা কি বলছেন বলেন? বিয়ে না দিলে সে তো খারাপ পথে যাবে, বিয়ে না দিলে সে তো জেনা করবেই। বর্তমানে জেনা করা সহজ, বিয়ে করা কঠিন। বিয়ে করলে ঘর লাগবে, চাকরি লাগবে, দামি বাইক লাগবে, ঘুরতে নিয়ে যেতে হবে, কত ঝামেলা। তার চাইতে বাবা 400-500 টাকা পাচ্ছে, চল কাজ মিটে বাড়ি চলে যায়, তাই তো? এখন বিয়েটা সমাজে কঠিন, অনেক ঝামেলা। আর মেয়ের বাপ যে কি জুলুমে পড়ে আছে, একটা মেয়ে বিয়ে দিতে গিয়ে 5 থেকে 10 লাখ টাকা ছেলের বাপকে খুশি করতে হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আপনি মুসলমান দাবি করেন, আবার শ্বশুরের সম্পত্তিতে লোভ করবেন কেন? মুসলমান কখনো লোভী হতে পারে না। ঈদের সময় শ্বশুর ভালো পাঞ্জাবি দেয়নি, সিমুই লাকচা দেয়নি, সেজন্য সারা রাত বিবিকে কেলিয়েছে। চাঁদ রাতবে, নারকেল কই, সিমুই কই, লুঙ্গি কই, শেরওয়ানি পাঞ্জাবি কই, ফকিরের বাচ্চা নাকি বলে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এটা মুসলমান না।
কেন? স্বামীর জন্য স্ত্রী হচ্ছে নেয়ামত, আর আপনার স্ত্রী হলো আপনার শ্বশুরের পক্ষ থেকে আপনার জন্য সবচাইতে বড় গিফট। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না? জীবনের সবচাইতে বড় প্রিয় সঙ্গিনী হচ্ছে আপনার পরেশগার নেককার স্ত্রী। শ্বশুরের সবচাইতে মূল্যবান সম্পদটাই আপনার হাতে তুলে দিয়েছে, এরপরে গাড়ি বাড়ি টাকা অর্থ সম্পদের দিকে লোভ লালসা কেন আপনার হলো? সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের লোভ কখনো সংবরণ হবে না। কোন বান্দাকে যদি একটা মাঠ ভরে স্বর্ণ দান করা হয়, ওই বান্দা বলবে আল্লাহ আরেকটা মাঠ ভরে সোনা দিলে ভালো হতো। কোন আদম সন্তানের আল্লাহ যদি দুটো মাঠ ভরে স্বর্ণ দান করে, দুটি মাঠের সোনার মালিক যদি কোনো বান্দা হয়, তখন বান্দা বলবে আল্লাহ আরেকটা মাঠ আমাকে সোনা দিলে ভালো হতো। তিনটি মাঠ ভরে যদি তাকে স্বর্ণ দেওয়া হয়, আরো একটা মাঠ সে স্বর্ণ চাইবে, সোনা চাইবে। আদমের লোভ, আদমের লালসা ততক্ষণ পর্যন্ত পূরণ হবে না যতক্ষণ পর্যন্ত সে কবরে দাখিল হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে না যাওয়া পর্যন্ত লোভ সামলাবে? কি বলছেন? কবরে না যাওয়া পর্যন্ত লোভ সামলাবে। লোভ সংবরণ করতে পারলে তবে আপনি শান্তিতে থাকবেন। বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে? আল্লাহ যেটা আমাকে দিয়েছে এটাই আমার তাকদিরে ছিল, সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ যেটা আমার দিয়েছে এর উপরে আমি খুশি। সবসময় নিচের দিকে তাকাবো, আমার এই ঘরটা আমার জন্য বেস্ট, এই গাড়িটা আমার জন্যই ভালো, এই বিবিটা আমার জন্যই ভালো। সে উমুক পয়সাওয়ালা কি করছে, উমুক লোক সুন্দরী বিবি পেয়ে কি করছে, উমুক ব্যক্তি মাসে কত টাকা উপার্জন করে, এই হিসাব করতে করতে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে। লোভ সামলাবো ইনশাআল্লাহ। খালি টাকার হিসাব। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সূরাটা শুনেছেন কোনদিন? শুনেন নাই? আমি প্রথমে শুনিয়েছিলাম। কোরআনটা একটু মাঝে মাঝে মাতৃভাষায় পড়বেন। যারা যুবক তোমাদের বলছি ভাই, মাতৃভাষায় কোরআনটা একটু পড়ার চেষ্টা করবে। কিছু হোক আর না, অন্তত আল্লাহ কি বলছেন এতটুকু জানতে পারবে। এখানে আল্লাহ পাক এই টাকার কথা, সম্পদ জমানোর কথা বলছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে। এরকম লোক সমাজে আছে। সামনে পেলেই সম্মানিত ব্যক্তিকে ইচ্ছা মতো উল্টো পাল্টা বলে। বাড়ি এসে বলছে আজকে ইমাম সাহেবকে খুব দিয়েছি, আজকে মজ্জা সাহেবকে খুব বলিস, আর হাই সাহেব খুব বলিস। সামনে উল্টো পাল্টা কথা বলে, আবার পিছনে গেলে ধুইয়ে দেয়। ওই ইয়ে তো সাইফুদ্দিন তো, ওর মতো শয়তান পাড়া একটা বিশাল হারাম, আজে বাজে কথাবার্তা বলে। হঠাৎ লোকটা আসছে, আসসালামু আলাইকুম ভাই সাইফুদ্দিন বসো বসো। এরা কারা ভাই? সামনেও নিন্দা করছে, পিছনেও নিন্দা করছে। আল্লাহ বলছে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। 2 নম্বর, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, মাল শুধু জমা করে, ঘন ঘন গণনা করে। খায় না, জীবনে ভালো খাবার খায় না, ভালো গোশত পর্যন্ত কিনে খায় না। ছেলেগুলোকে কোনোদিন ভালো পোশাকটুকুই কিনে দেয় না। কি ছোট লোক রে ভাই! এমনও মানুষ আছে প্রচুর টাকা উপার্জন করে, জীবনে খায় না ভালো করে। দান তো দূরের কথা, নিজের পেটে দুটো খাবার দেয় না, পোশাকটাও ভালো পরে না। এরকম লোক আছে না? এত কৃপণ।
আল্লাযী জামা মালা ওয়া দাদা, খালি মাল জমা করে, গণনা করে, আর কি মনে করে জানেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে মনে করে যত মাল আমি জমিয়েছি, যত জমির মালিক আমি হয়েছি, যত সম্পদ আমি জমিয়েছি, সবগুলো চিরস্থায়ী হবে, সবগুলো আমার সাথে থাকবে। অথচ আজকের মূল্যে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকের মূল্যে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলাম কামাই তারা তোমার চিনবে না। আজকে মূল্যে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। ছেলে মেয়ে সব সম্পত্তির মালিক হবে, তুমি তো কবরে শুয়ে শুয়ে খালি কাটবে, কিচ্ছু করার নাই। এটাই পৃথিবীর নিয়ম। সেজন্য মাল জমানোর সাথে সাথে আমরা একটু খরচ করব, একটু খাবো, ইনশাআল্লাহ বলেন খাবো, খরচ করবো, আর মুখে আল্লাহর প্রশংসা। কি বলবো? আলহামদুলিল্লাহ। মনে থাকবে? কিসের নাম বলেন? কুরআনের নাম। তানজিল, হুদা, ফুরকান, বুশরা, শিফা, নূর, জিকির, কিতাব, সবগুলো কিসের নাম? কুরআনের নাম। আমাদের ঘাটতিটা কোথায়? আজ আমরা মার খাচ্ছি। যার কাছে দামি জিনিস থাকে সে তো মার খাবে না। নেতৃত্ব তো দেওয়ার কথা ছিল মুসলমানদের, কিন্তু আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কোথায়? বর্তমান কঠিন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ভারতবর্ষের যে মুসলমানদের নাগরিকত্ব থাকবে কিনা এটা এখন প্রশ্নের মুখে। আপনারা কি বলছেন বলেন? কিছু বুঝতে পারছেন? না বুঝতে পারলে বলবেন, প্রয়োজনে আমি 10 বার বলবো, কিছু বুঝে নিয়ে বাড়ি যাবেন। না হলে হা করে তাকিয়ে যাওয়ার সময় বলবে আব্দুল্লাহ জুবায়ের এসেছিল কিন্তু কি বললো বুঝতে পারলাম। আপনাকে নাগরিকত্ব করে দেওয়ার চেষ্টা চলছে, যেটা আসামের জমিনে আমি নিজে দেখে এসেছি কয়েকবার। সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে এবং বেছে 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 মাদ্রাসাগুলোই বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন? কারণটা কি? আমরা কি দেশের জন্য রক্ত দিইনি? দিয়েছি, মার খেয়েছি, জেল খেটেছি। এমন কঠিন পরিস্থিতি আসার একটাই কারণ, আমরা আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে অমান্য করে চলেছি। কিরকম? একটা মানুষ ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে জাগার পরে প্রথম আল্লাহর যে বিধান বা আল্লাহর যে হুকুম ছিল, এই হুকুমটা কি ছিল? একটু জবাব দেবেন। চুপচাপ। কাদের কাছে বয়ান করছি আমি আল্লাহই জানে। একটা মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর প্রথম যে বিধানটা তার মেনে নেওয়া উচিত ছিল সেটা কি? জোহরের নামাজ, তাই তো? বলছে হ্যাঁ। ফজরের নামাজ কটার সময় হয়? সকাল 10টার দিকে, তাই না বাবা? আপনাদের গড়বেতায় কটায়? 5টা। তো প্রথম আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে যারা, আল্লাহ থেকে সম্পর্কটা কেটে ফেলেছে তারা। এবার আপনি চলুন মসজিদে, ফজরের সময় গিয়ে দেখবেন আমাদের মুসলমানের উপস্থিতির সংখ্যা কত কম। একটা লাইনে যদি 50টা মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, তো ফজরের সময় হয়তো 20 জন, 30 জন, 40 জন, এর বেশি না। এই মুসলিম এলাকায় যদি একটা ফাংশন হয়, ডিজে বক্স বাজিয়ে যদি গান বাজনা হয়, যদি একটা হারাম অনুষ্ঠান হয়, যদি একটা ড্যান্সের অনুষ্ঠান হয়, যদি অন্য কোনো একটা বাজে অনুষ্ঠান হয়, তখন কিন্তু মুসলমানকে আর ঘরে ধরে রাখা যাবে না। আসল জায়গায় মার খেয়ে গেছে।
যে মুসলমান মসজিদ ছেড়ে দিয়েছে, আল্লাহর ঘর ছেড়ে দিয়েছে, এই আহত ভাগ্যটাকে আবার যদি আমরা ফিরিয়ে আনতে চাই, প্রথমে আপনাকে স্বীকার করে নিতে হবে আমাদের রব তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বড় ভালোবেসে এখানে এনেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন আল্লাহ শুকরিয়া, দিন ইসলাম শেখার জন্য, শোনার জন্য এসেছেন। আল্লাহ পাক আমাদের আশাগুলোকে কবুল করুক, বলুন আমিন। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা দিন ইসলামের চর্চা বন্ধ করে দিই, আল্লাহ এবং রসুলের কথাটা যদি আমাদের ঘর থেকে আলোচনা শেষ হয়ে যায়, আমাদের মহল্লা থেকে যদি আলোচনা বন্ধ হয়ে যায়, আমাদের পরবর্তী ছেলেরা মেয়েরা, যে নেক্সট জেনারেশন যারা আসছে, তাদের কাছে যদি ইসলামের কোনো অংশ না রেখে যেতে পারি, অদূর ভবিষ্যতে সেই দিন আসছে মসজিদে ইমামতি করার লোক খুঁজে পাওয়া যাবে না। এখন কি সব মসজিদে ইমাম পাওয়া যায়? হ্যাঁ বা না, একটা কিছু বলেন। অনেকে বলবেন হুজুর আমরা তো টাকা দিয়ে রেখেছি ৬০০০ টাকা। বলুন তো, ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে যখন ছুটিতে বাড়ি যায়, অধিকাংশ মসজিদে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর জন্য লোক ধরে টানাটানি করতে হয় না, হয় না? জাকির ভাই তুই জানা নামাজটা পড়া, সেলিম নামাজটা পড়িয়ে দাও। ও বলছে দেখ আমার দাড়ি ছোট, ছোট দাড়ি কি হয়েছে, যা তো পাঞ্জাবি তো বড়। আমি বলছি এই ইসমাইল চাচা ভালো নামাজ পড়াতে পারে, গরু জবাই করাতে পারে। ও গরু জবাই করতে পারে মানে নামাজ পড়াতে পারে, তাই তো নাকি? কথা বলা, গরু জবাই করতে পারে মানে নামাজ পড়াতে পারে। দিয়েছে সামনে, প্রথম রাকাতেই ধরেছে সূরা ফাতিহার পরে সূরা নাস। তার মানে কোন জায়গায় পৌঁছে গেছে চিন্তা করে। নবীর একটা হাদিস হলো কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন, ইলম শূন্য হয়ে যাবে। আজকের সবার ঘরে কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই। যে মেয়েটাকে আমরা বিয়ে করে ঘরে আনছি, একবারও তাকে জানতে চাইলাম যে তুমি কোরআনটা পড়তে পারো কিনা? ৩ লাখ টাকা শ্বশুর দেবে, দেখতে খুব সুন্দর, এইচএস কিংবা গ্রাজুয়েশন বা এমএ, ব্যাস কাজে লাগিয়ে দাও। লাভ কি আছে? কি রেখে যাচ্ছে আমাদের সমাজের কাছে? আসুন আমরা কোরআন শেখার চেষ্টা করি, শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মরে যাওয়ার পরে না আগে? আগে। মরণের পরে আফসোস করে লাভ নাই। সেদিন মরণের পরে বান্দা আফসোস করবে, কিন্তু ওই আফসোসে কাজ হবে না। কি আফসোস করবে জানেন? ওয়ায়াউমা ইয়াওয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। 19 পারা সূরা ফুরকানে 27 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠা ঠিক 6টা 7টা লাইন নিচেতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইয়াউমা ইয়াওয়াদুয যালিমু ইয়াকুলু ইয়া ইয়াউমা ইয়াওয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন পাপিষ্ঠ ব্যক্তিগুলি আফসোস করবে, হাতের আঙ্গুলগুলো মুখের মধ্যে দিয়ে কামড়াতে থাকবে, আফসোস করে করে হাতগুলো চিবিয়ে চিবিয়ে এই পর্যন্ত খেয়ে ফেলবে। আফসোস করে বলবে ইয়া লাইতানি তাখাজতু
মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, কি সর্বনাশ করলাম, কেন রাসূলের সাথীদের সাথে ছিলাম না, যারা নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি পার করেছিল, যারা নবীর আদর্শ ছাড়া জীবন কাটাতো না, তাদের সাথে থাকলে আমাদের আজকের হতভাগ্য হতে হতো না। যদি আমরা নামাজের সময় মসজিদে ছুটে চলে যেতাম, কোরআনটা যদি শিখে নিতাম, হালালকে গ্রহণ করতাম, হারামকে বর্জন করতাম, ঈমানের উপরে চলতাম, ইসলামের উপরে চলতাম, তাহলে আজকে জাহান্নামে আমাদের আসতে হতো না। যাদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছি ওরা কিন্তু বন্ধু না। আমাদের বন্ধু কারা? আলেমদেরকে বন্ধু করতে চাই না, দাওয়াতের সাথীদেরকে বন্ধু করতে চাই না, হাফেজকে মুফতি সাহেবের কাছে মেয়ে দিতে চাই না। চাই বলে ছেলে কি করে? বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। দাঁড়িয়ে আছে? বললে হ্যাঁ। রোজা? বললে হ্যাঁ। কোরআন পড়তে পারে? বললে হ্যাঁ। বলে ছেলের ইনকামটা কি রে ভাই? বললে উনি মসজিদের ইমাম। বলছে ওর কাছে মেয়ে দিয়ে লাভ আছে? বলি না, বলি না। এদিকে আমরা মুখে কি বলি? আল্লাহকে খুব ভালোবাসি, রাসূলকে খুব ভালোবাসি, ইয়া নবী তোমার জন্য যেন মদিনায় উড়ে যাই, আর মদিনায় গিয়ে অন্তরটা যেন একটু ঠান্ডা করে বাড়ি যায়। তো রাসূলের জন্য অন্তর পুড়ে যাচ্ছে, আর তোমার মেয়েকে তুমি পাত্র নির্বাচন করার ক্ষেত্রে কাকে দিচ্ছ? নামাজি তোমার পছন্দ না। আচ্ছা, এখানে কবর টবর আছে এই মাঝখানে? তো বাবা ওই আপনারা পিছিয়ে পড়লে কেন? সামনে বসুন না বাবা। আমি ভাবলাম এখানে দুটো কবর টবর আছে। আল্লাহ আকবার। আপনাদের কষ্ট করে উঠতে হবে না, যাদের কোমরে ব্যথা তারা বসুন, সুস্থ মানুষগুলো আসুন। এখন বুড়ো বয়সে কাছে ডাকলে আর আসবে না, সে বয়স পার হয়ে গেছে। কি বুঝলেন? বুড়ো বয়সে কেউ যদি বউকে বলে কাছে আয়, ওর আসবে? আসবে? এসে লাভটা কি? বুড়োর যা শক্ত হাড়, গায়ে তো আর মাংস নাই আমার মতো, এসে কোনো লাভ নাই। জন বয়সে একবার খালি ইশারা করেছে জলসা এসে, আমি দেখছিলাম প্রচন্ড ভিড়। ওটা কোন দিকে মনে হচ্ছে মেলাটা হচ্ছিল? এই সাইডে? আচ্ছা, হাসার মতো এত লম্বা ভিড়, যেমন ছেলে তেমন মেয়ে। এই কালচারটা আমাদের এই আপনাদের পূর্ব মেদিনীপুর নাকি পশ্চিম মেদিনীপুরে আছে, পূর্ব মেদিনীপুরে কিছু আছে, আর আমাদের 2-24 পরগনা আর নদিয়া। এছাড়া পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায় গেলে এই ধর্মসভার নাম করে যে মেলা, এইটা কোথাও হয় না। আপনি আমার সঙ্গে হুগলি চলুন, হাওড়া চলুন, বর্ধমানে যাবেন, দিনাজপুর যাবেন, পাবেন না। আমাদের 2-24 পরগনা, আপনাদের 2 মেদিনীপুরের কিছু অংশ, আর নদিয়া জেলা। যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুক। তবে পৃথিবীর মধ্যে সবচাইতে বাজে জায়গা হচ্ছে মেলা, যেখানে ভিড় হয়, গ্যাদারিং হয়, বাজার। অথচ আমরা মুসলমানরা এই জায়গায় সবচাইতে বেশি পছন্দ করি। কোনো কাজ নাই, ইচ্ছা করে বয়স্ক লোক গিয়ে মেলায় বসে আছে, বাজারে বসে আছে। ওই সময়টা যদি আমরা মসজিদে ব্যয় করতাম, আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা শেখা হতো না হতো না? হতো। ইমাম সাহেবের কাছে বসো, নামাজের পরে মাগরিবে মসজিদে বসে কিছু আলোচনা শোনো, সময় নাই, নামাজ পড়েই বার হয়ে চলে যাচ্ছে গিয়ে চায়ের দোকানে। কিয়ামতের দিন আফসোস হবে, সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। তাই আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো। মানুষ আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। যাদের মাথায় টুপি ছিল তাদের সঙ্গে যদি চলতাম, যাদের মুখে দাড়ি ছিল তাদের সঙ্গে যদি বসতাম, যাদের হাতে কোরআন ছিল তাদের সঙ্গে সম্পর্ক যদি রাখতাম, যারা দস্তরখান বিছিয়ে ভাত খেত তাদের সঙ্গে যদি ওঠা বসা আমাদের হতো, যারা কোরআন শিখতো, কোরআন শেখাতো, তাদের সঙ্গে যদি সম্পর্কটা রাখতে পারতাম, যারা তাসবিহ ছাড়া রাস্তায় চলতো না তাদের সঙ্গে যদি সম্পর্কটা গড়ে নিতাম, যারা নবীর সুন্নাত ছাড়া রাস্তায় বার হতো
হতো না। তাদের সঙ্গে যদি একটু সময় ব্যয় করতে পারতাম, যারা মুখে কখনো গালাগালি করতো না, তাদের সঙ্গে যদি একটু ওঠা বসা করতে পারতাম, আজকে কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামী হতে হতো না। কাদের সঙ্গে সম্পর্ক করছি, কাদের সঙ্গে সময় দিচ্ছি, বসে ভাববেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সম্পর্কটা, সময়টা আমরা কাদের সঙ্গে বেশি ব্যয় করি, অথচ নামাজের মাধ্যমে দোয়া কুনুতে একটা দোয়া আমরা পড়ি, একটা অংশ কি ওয়ানাতরুকু মাইয়াবজুরুক ওয়ানাতরুকু মাইয়াবজুরুক। আয় আল্লাহ, নামাজের মাধ্যমে আমি আপনার কাছে ওয়াদা করলাম, যারা পাপিষ্ট, যারা বদকার, যারা ফাসিক, আপনার দুশমন যারা, রাসূলের দুশমন যারা, তাদের সাথে সব সম্পর্ক আমি ছিন্ন করলাম। নামাজে ইশার পরে বিতির নামাজে দোয়া কুনুতের মাধ্যমে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করলেন, আল্লাহ যারা আপনার দুশমন, যারা আপনার শত্রু, যারা আপনার মানে না, আপনার হুকুমকে অমান্য করে যারা, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। এটা নামাজে বলার পরে কাদেরকে চা খাইয়েছি, কাদের কাছে পিছনে সময় দিয়েছি, কাদের জন্য জীবন পর্যন্ত দিয়েছি, কাদের পিছনে অর্থ খরচ করেছি, কাদের বাড়িতে নিজের মেয়েটাকে বিয়ে দিয়েছি, কার কাছে নিজের বোনটাকে তুলে দিয়েছি, এরা অধিকাংশ আল্লাহ রাসূলের দুশমন। কিছু কথা মনে থাকবে বাবা, কাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি, যারা আল্লাহকে মানে, অথচ আফসোস হবে কিয়ামতে, ইয়া লাইতানি তাখাস্তু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন বলবে সেই উমুকের ছেলে উমুক, ওর বেটা ওই সেই আরেকজনের ছেলে, যদি ওকে যদি বন্ধু হিসাবে না গ্রহণ করতাম, যদি ওকে মনের মতো বন্ধু করে না নিতাম, যদি ওর কাছে গিয়ে না বসতাম, ওকে চা না খাওয়াতাম, ওর সাথে সময় না দিতাম, ওর সাথে গল্প না করতাম, তাহলে আজকে জাহান্নামের ফয়সালা হতে হতো না। সেজন্য বন্ধু করার আগে ভেবে বন্ধু করবেন যে এই বন্ধুটা আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে যাবে কিনা। এমন একজন বন্ধুর সাথে বন্ধু করেছেন যে বন্ধুটা প্রথমে আপনাকে সে মত করছিল আপনি ভালো ছিলেন, একদিন নিয়ে গেছে মদের, যেখানে মদ বিক্রি, ওটাকে কি বলে, মদের মদের ভাটি বা বার। বলছে কোথায় যাচ্ছিস রে, বললে একটু ড্রিঙ্ক করতে, খবরদার আমার যেন ওসব ঝামেলায় দিস না, আর চল না আমি খাবো, তুই একটু বসে বসে দেখবি, চল। আমি কিন্তু জীবনে ওসব মাল খাই না। দুই বন্ধু গেল, প্রথম দিন খেলো, দ্বিতীয় দিন আবার খেলো, যার সঙ্গে বন্ধু করেছে সে মাতাল, আমি কিন্তু ভালো বা আপনি ভালো। এক সপ্তাহ পরে বলছে তুই খাবি, খাই নাই, হারাম হারাম হারাম। বলছে মদ খেতে হবে না, ওই মদের সঙ্গে যেগুলো মিশিয়ে খায় ওটার কি বলে বাবা, বল বল, চাট। একটু চাট খা, মুরগির লেগ পিস আছে আর একটু হালকা চানাচুর মাছ সব কি আছে না, ওই মানে একটু খেয়ে দেয়। বললে দে, ওটা তো আর হারাম না, ওটা হালাল, দে। খেয়েছে, বললে একটু এক চিপি ছিপির মাথায় যেটা হালকা করে আছে 1 ml মাল খা। বলছে খাবো, শুয়ে দেখ, ফ্লেভারটা দারুন। কি বলছে বলেন, ফ্লেভারটা দারুন। শয়তান বলছে একবার দেখ না মুখে দিয়ে কেমন লাগে। যখন জিভে দিয়েছে না, তো 1 ml মেরে দিয়েছে। খেয়ে রাত্রিবেলা একটু হালকা ঘুম ঘুম ভাব। দ্বিতীয় দিন বলে খাবি, বন্ধুটা বলছে মতকর মাতালটা কেমন লাগলো, বলছে না খুব একটা ভালো না হলেও খারাপ খুব একটা নয়, মোটামুটি চলে যাবে। এই হাফ গ্লাস দাও, হাফ গ্লাস, আরে খানা রে ভাই, আমার পয়সা তুই তো খাবি। প্রথম দিন ছিল কত, 1 থেকে 2 ml, 4 চামচ পরিমাণ। তারপরের দিন হলো সামান্য গ্লাসের এতটুকু,
এইভাবে খেতে 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 কয়েক মাস পরে একদম পিওর মাতাল হয়ে গেল। মাতাল যারা হয়, মদখোর যারা হয়, এইভাবে হয় না গিয়ে একদম বাংলা মাল খেয়ে শুরু করতে। কোনটা হয় না? আপনি কাকে বন্ধু করেছেন? মাতালের সঙ্গে নিজে মাতাল হয়ে কবরে যাবে। চোরের সঙ্গে ঘুরুন, বললো ভাই ওখানে ভালো একটা মাল আছে, যদি ওটা পেতে পারি তোর হাফ ভাগ দেবো। না ভাই আমি ওসব চোরের মালটাল কিনি না, ওসব অনেক ঝামেলা, ধরা পড়লে অনেক। বললে ধরা কি, থানার সঙ্গে আমার ডান হাত বাঁ হাত আছে। ও গড়বেতা থানার, আপনার তো গড়বেতা থানা, তো গড়বেতা থানার অফিসার তো, খালি একটা ফোন করলে দেখবি সঙ্গে সঙ্গে জামিন হয়ে যায়। তাই নাকি? বলে হ্যাঁ, আমি কত মাল থানায় দিয়ে জানিস, 4 লাখ টাকার গাঁজা পাচার করবো, থানায় 1 লাখ টাকা মেরে দেবো, যা ঝামেলা চুকে যাবে। এরকম কারবার। বললে হ্যাঁ, গরু পাচার করবো বাংলাদেশে, দিয়ে দিলাম লোকাল থানায় কয়েক লাখ টাকা, ঝামেলা চুকে গেল। আমার থানার নাম হচ্ছে বারাইপুর, আমার থানা বলছি, আমাদের থানা। আপনি আমার সঙ্গে যাবেন, ওখানে এত বেআইনি কাজ হয়, এই কাজের প্রায় 20 থেকে 30% এই ঘুষখোর অফিসারদের পকেটে যায়। কিছু বুঝতে পারছেন না, পারেন না? তারা যদি না বলে তাদের চাকরি পর্যন্ত থাকবে না। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি।